আপনার মানি ব্যাগে কি ক্রেডিট কার্ড আছে? ভাবছেন এটা বিপদের বন্ধু। না, ভুল ধারণা। ব্যাংক আপনাকে ৪৫ দিনের ফ্রি টাকার লোভ দেখিয়ে ব্যাংক আসলে আপনাকে বিশাল একটা ঋণের জালে আটকে ফেলছে। ক্রেডিট কার্ডের ৩ টা গোপন চার্জ সম্পর্কে আপনি না জানেন, তাহলে আপনার জমানো টাকা কর্পূরের মতো উড়ে যাবে। চলুন আমরা ৩ টা চার্জ সম্পর্কে ক্রেডিট কার্ডের ৩ টা চার্জ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। ১ম এ আমরা আলোচনা করব মিনিমাম ডিউর মরণ ফাঁদ নিয়ে। মিনিমাম ডিউ ব্যাংক আপনাকে বলবে যে আপনার পুরো টাকা জমা দেওয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র মিনিমাম ডিউটা জমা দেন। যেমন ৫% বা ৳৫০০ জমা দেন। তাহলেই চলবে। তো আপনি ৳৫০০ জমা দিয়ে দিলেন বা 5% টাকা জমা দিয়ে দিলেন। কিন্তু ব্যাংক পরবর্তীতে এই ৪৫ ৯৫ যে পার্সেন্ট সেই ৯৫% টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্ট রেট এপ্লাই করবে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এপ্লাই করবে। সেই ক্ষেত্রে আপনার অনেক চার্জ চলে আসবে। আর ইন্টারেস্ট রেট কিন্তু লোনের যে ইন্টারেস্ট রেট সেটার মতো না। ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট বাংলাদেশে প্রায় 20% থেকে 30% এর মধ্যে থাকে। অতএব এটা একটা বিশাল আপনার বোঝা হয়ে দাঁড়াবে। ২ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে হিডেন চার্জ বা এবং হচ্ছে অ্যানুয়াল ফি। হিডেন চার্জ ব্যাংক যে শুধু ইন্টারেস্ট এপ্লাই করে শুধুমাত্র তাই নয়। এর বাইরেও ব্যাংক আপনার প্রতি বছর অ্যানুয়াল ফি চার্জ ধার্য করবে। তারপর হচ্ছে এসএমএস এলার্ট চার্জ করবে। এর বাইরে আপনার লেট পেমেন্ট ফি চার্জ করবে। আপনি যদি টাকা দিতে ১ দিন দেরি করেন তাহলে সেই ১ দিনের উপর আপনার লেট ইন্টারেস্ট ফি চার্জ করবে। এর বাইরে আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে যদি এটিএম বুথ থেকে আপনি টাকা তোলেন, এটিএম বুথ থেকে তাহলে আপনার কি করবে? যেদিন টাকা তুলতেছেন সেই দিনের ১ম সেকেন্ড থেকেই আপনার মানে যেদিন তুলবেন সেই সময় থেকেই আপনার ইন্টারেস্ট রেট এপ্লাই হতে থাকবে। এর বাইরে আপনার ক্যাশ উইথড্রয়াল ফি যেটা সেই ক্যাশ উইথড্রয়াল ফিও আবার চার্জ হবে। তো আ আ কখনো আপনার ক্রেডিট কার্ড দিয়ে নগদ টাকা তোলার চেষ্টা করবেন না। তাহলে আপনার অনেক বেশি আপনার টাকা গুনতে হবে। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে ৪৫ দিনের যে মিথ বা ৪৫ দিনের যে ভুল ধারণা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা আ অনেকেই সবসময় ভাবি যে সব কেনাকাটাতেই ৪৫ দিনের সময় পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু তা নয়। বিলিং সাইকেল এর উপর আসলে এই হিসাবটা নির্ভর করে। আপনি যদি মাসের শুরুতেই আপনি কেনাকাটা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বেশি সময় পাবেন। আর আপনি শেষের দিকে এসে কেনাকাটা করেন তাহলে আপনি হয়তো আ ৫ দিনও সময় পাবেন না। অনেক ক্ষেত্রে হয়তো ১০ দিন সময় পাবেন সর্বোচ্চ। অতএব আপনাকে এটা মানে খুব হিসাব আপনি না বুঝেন তাহলে আপনার কিন্তু বড় জরিমানা আপনার আ কষতে হবে। তাহলে ক্রেডিট কার্ড কি সবসময়ের জন্য খারাপ? না, ব্যাপারটা কিন্তু তা নয়। ক্রেডিট কার্ড আপনার জন্য ভালোও হতে পারে। অনেক সময় বিপদের বন্ধুও হতে পারে। তবে এটার ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলেই সেটা সম্ভব। তাহলে এটার জন্য আমি ৩ টা পয়েন্ট আপনাকে ট্রিক্সটা আমি বলব আপনাকে। সেটা হচ্ছে ১ম হচ্ছে যে আপনি সবসময় ফুল ডিউটা আপনার পরিশোধ করবেন। মিনিমাম ডিউ না, ফুল ডিউ পরিশোধ করবেন। ২ নাম্বার হচ্ছে যে আপনার বিল দেওয়ার যে শেষ তারিখ থাকে সেই